iOS 18 পাবলিক বেটা কবে নাগাদ রিলিজ হতে পারে এজন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন। কেননা iOS 18 ডেভেলপার বেটাতে অনেক বাগ থাকে, অনেক ইস্যু থাকে, এই কারণে কম বেশি অনেকেই চাচ্ছেন পাবলিক বেটা ব্যবহার করতে। আমরা দেখেছি জুন মাসের 10 তারিখে অ্যাপেলের ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং ইভেন্ট শেষ পর্যায়ে অ্যাপেল iOS 18 ফার্স্ট ডেভেলপার বেটা রিলিজ করে। এবার অনেকে এটা ব্যবহার করছেন এবং সেই সাথে এই জুনের 10 তারিখ রিলিজ হওয়ার প্রায় 2 সপ্তাহ পর প্রায় 24 তারিখের দিকে দেখা যায় অ্যাপেল সেকেন্ড ডেভেলপার বেটা রিলিজ করে, যা এখন সবাই ব্যবহার করছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 2 সপ্তাহের একটা গ্যাপ ছিল ফার্স্ট বেটার তুলনায় সেকেন্ড বেটা রিলিজ করার ক্ষেত্রে, এবং এখন থার্ড বেটা রিলিজ হওয়ার অপেক্ষায় রয়েছে এবং সেটা হয়তো বা আমরা এই জুলাই মাসের 8 তারিখে সম্ভবত দেখতে পাবো, কারণ এই ক্ষেত্রেও প্রায় 2 সপ্তাহ হয়ে যাবে এবং 8 তারিখে যখন ডেভেলপার বেটা 3 রিলিজ করবে সেটা তো প্রচুর ফিচার থাকবে। এখন আমরা সকলেই জানি কম বেশি যে ডেভেলপার বেটা রিলিজ হওয়ার 1 মাস পর অ্যাপেল পাবলিক বেটা রিলিজ করে। সেই তুলনায় এই পাবলিক বেটা জুলাই মাসে রিলিজ হওয়ার কথা, সেটা কবে রিলিজ হতে পারে সেই বিষয়ে কম বেশি আমাদের অনেক প্রশ্ন রয়েছে, কারণ আমরা অনেকেই অপেক্ষায় রয়েছি এটা আর অ্যাপেল রিলিজ করবে তারপর আমরা এটা আপডেট করব। এই ক্ষেত্রে ডেভেলপার বেটার তুলনায় পাবলিক বেটাতে আপনার বাগ ইস্যু এগুলো প্রচুর কম থাকে, কারণ এটা মোটামুটি 1 মাস ব্যবহার করার পর এটাতে যে ইস্যু থাকে সে ইস্যুগুলো বিভিন্ন ইউজাররা অ্যাপেলকে জানায়, অ্যাপেল সেগুলো ফিক্স করার পর পাবলিক বেটা রিলিজ করে। এই ক্ষেত্রে এই পাবলিক বেটাটা যেহেতু এই মাসে রিলিজ হবে, কবে নাগাদ রিলিজ হতে পারে সবারই একটা প্রশ্ন রয়েছে। এই ক্ষেত্রে হয়তোবা iOS 18 ডেভেলপার বেটা 3 রিলিজ হওয়ার সেম ডেতেই পাবলিক বেটা রিলিজ করবে অ্যাপেল। সেই ক্ষেত্রে ধারণা করা যায় জুলাইয়ের 8 তারিখে পাবলিক বেটা আসতে পারে। যদি মিস হয় তাহলে হয়তোবা 9 তারিখে আমরা এইটা দেখতে পাবো এবং রিলিজ হওয়ার পর অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব। এবং এই ক্ষেত্রে আপনি কিভাবে আপডেট করবেন, অ্যাট ফার্স্ট জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে চলে যাবেন, এরপর এই বেটা আপডেটস অপশনে গেলে আপনি এখানে দেখতে পাবেন বর্তমানে দেখা যাচ্ছে আমার এখানে iOS 18 ডেভেলপার বেটা। সেম ভাবে যখন iOS 18 পাবলিক বেটা রিলিজ হবে এখানে আপনার প্রোফাইল চলে আসবে iOS 18 পাবলিক বেটা। সেই ক্ষেত্রে দেখেন এখানে যেমন iOS 17 পাবলিক বেটা কিন্তু একটি অপশন রয়েছে, সেম ভাবে এখানে iOS 18 পাবলিক বেটা চলে আসবে। এভাবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি যদি এখন, যেহেতু এখন এই মুহূর্তে ডেভেলপার বেটা অ্যাভেলেবল রয়েছে, আমি যদি এখন iOS 18 এই ডেভেলপার বেটাতে টিক মার্ক দেই, তাহলে এরপর নেক্সটে যখন আমি এখানে টিক মার্ক দেওয়ার পর ব্যাক করব, তাহলে কিন্তু এখানে আমি দেখতে পাবো iOS 18 ডেভেলপার বেটার আপডেট চলে আসছে। সেম ভাবে যখন এখানে iOS 18 পাবলিক বেটা চলে আসবে, আমি ওটাতে টিক মার্ক দেওয়ার পর যখন ব্যাক করব, ঠিক তখনই দেখা যাবে যে iOS 18 এর পাবলিক বেটা এখানে চলে আসছে। এরপর সেই আপডেটটি আপনারা করতে পারবেন। এভাবে খুব ইজিলি যখন iOS 18 এর পাবলিক বেটা রিলিজ হবে আপনারা খুব সহজে ইনস্টল করতে পারবেন। ডেভেলপার বেটার তুলনায় পাবলিক বেটা বেশ স্টেবল হয়ে থাকে, কারণ ডেভেলপার বেটা যে সকল ইস্যু থাকে, বাগ থাকে, এগুলো ফিক্স করার পরেই দেখা যায় পাবলিক বেটা রিলিজ করে পাবলিক বেটা টেস্টারের জন্য। এই ক্ষেত্রে সেম প্রসেস, এবং কিভাবে যদি আপনার বেটা প্রোফাইল ইনস্টল করা না থাকে কিভাবে করবেন এই বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো ফলো করতে পারেন। তো এই ছিল ভিডিও iOS 18 পাবলিক বেটা, হয়তোবা আমরা এই মাসের 8 বা 9 তারিখে পেতে পারি। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।